আজকের ভিডিওতে আমরা ঘুরে আসবো এমন এক দেশ থেকে যাকে বলা হয় পৃথিবীর স্বর্গরাজ্য মালদ্বীপ। রূপকথার মতো সুন্দর দ্বীপপুঞ্জ, নীল সবুজ সাগর, সাদা বালির সৈকত আর বিলাসবহুল রিসোর্ট সব মিলিয়ে মালদ্বীপ আজ কোটি মানুষের স্বপ্নের গন্তব্য। তবে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিস্ময়কর ইতিহাস, সংস্কৃতি আর এক ভয়াবহ বাস্তবতা। মালদ্বীপ হয়তো একদিন পুরোপুরি হারিয়ে যাবে সমুদ্রের নিচে। ভিডিও শুরু করার আগে মনে করিয়ে দেয়, যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আমাদের ট্রাভেল শরীফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বিস্তারিত জানিয়ে এই অপূর্ব দ্বীপ রাষ্ট্র সম্পর্কে। মালদ্বীপ হল দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ। ভারত মহাসাগরের বুকে উত্তর দক্ষিণ বরাবর প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই বিশাল আয়তনের মধ্যে 99% হলো জল আর স্থলভাগ মাত্র 298 বর্গ কিলোমিটার। দেশটি গঠিত হয়েছে প্রায় 1192টি ছোট বড় দ্বীপ নিয়ে, যেগুলোর মধ্যে মাত্র প্রায় 200টি দ্বীপে মানুষ বসবাস করে, আর প্রায় 160টির মতো দ্বীপ শুধুমাত্র পর্যটনের জন্য নির্ধারিত। মালদ্বীপ হলো বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা মাত্র 1.5 মিটার, যা একে পরিবেশগত ঝুঁকির মধ্যে ফেলেছে। মালদ্বীপের রাজধানী হলো মালে, যার আয়তন মাত্র 9 বর্গ কিলোমিটার। অথচ এই ছোট শহরেই বসবাস করে প্রায় 1.5 লাখ মানুষ, ফলে এটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। পৃথিবীর অনেক দেশের সমুদ্র সৈকত খনিজ ও সাধারণ বালি দ্বারা গঠিত, কিন্তু মালদ্বীপের সৈকত তৈরি হয়েছে বিরল প্রবালজাত সাদা বালি দিয়ে। পুরো পৃথিবীতে এরকম প্রবাল সৈকতের সংখ্যা মাত্র 5%। এই কারণেই মালদ্বীপের সৈকত এতটা অনন্য ও আকর্ষণীয়। মালদ্বীপে সারা বছর গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিরাজ করে। গড় তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। তবে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই সময় আকাশ থাকে পরিষ্কার, সাগরের পানি স্বচ্ছ আর আবহাওয়া সবচেয়ে মনোরম হয়। ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব 269 সালে ভারতের কলিঙ্গ রাজ্যের এক নির্বাসিত রাজপুত্র মালদ্বীপে এসে প্রথম বসতি গড়ে তোলেন। সেই সময় দ্বীপটির নাম ছিল দিবামারি। মালদ্বীপ দীর্ঘকাল ধরে পার্শ্ববর্তী ভারত, শ্রীলঙ্কা, আরব ও ইউরোপীয় ব্যবসায়ীদের প্রভাবে সংস্কৃতিগতভাবে বদলালেও নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছে। তাদের রাষ্ট্রভাষা হলো দিবেহি, যা প্রায় 4 লক্ষ মানুষ ব্যবহার করে। খ্রিস্টাব্দ 1153 সালে মালদ্বীপের আদিবাসীরা ইসলাম গ্রহণ করে। আজ এটি পৃথিবীর সবচেয়ে ছোট মুসলিম দেশ। মালদ্বীপের সংস্কৃতি একদিকে আরবদের প্রভাবিত করে, অন্যদিকে দক্ষিণ এশীয় ঐতিহ্যের সাথেও যুক্ত। সঙ্গীত, নাচ ও লোক কাহিনীতে আছে সমুদ্রযাত্রা ও বাণিজ্যের ছাপ। বাংলাদেশের মতো মালদ্বীপেও সাপ্তাহিক ছুটি হয় শুক্রবার ও শনিবারে। মালদ্বীপের সৌন্দর্য শুধু এর সৈকতেই সীমাবদ্ধ নয়, বরং আসল জাদু লুকিয়ে আছে পানির নিচে। এখানে রয়েছে 240 প্রজাতির প্রবাল এবং অগণিত সামুদ্রিক মাছ। পৃথিবীর 7 প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মধ্যে 5 প্রজাতি মালদ্বীপে পাওয়া যায়। আছে 26 ধরনের হাঙর। ডলফিন সারা বছর দল বেঁধে সাগরে খেলা করে। ছোট ছোট রঙিন মাছ তো আছেই, তবে সবার আকর্ষণ কেড়ে নেয় পৃথিবীর সবচেয়ে বড় মাছ তিমি হাঙর। মজার তথ্য হলো প্যারট ফিশ মালদ্বীপের সৈকত তৈরিতে বিশাল ভূমিকা রাখে। এরা প্রবাল খেয়ে থাকে এবং তাদের বর্জ্য থেকেই তৈরি হয় সাদা বালি। একটি পূর্ণবয়স্ক প্যারট ফিশ বছরে প্রায় 1 টন বালি উৎপাদন করতে পারে। তবে এই স্বপ্ন রাজ্যের সবচেয়ে বড় শত্রু হলো জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বাড়ছে। বিজ্ঞানীদের মতে যদি এই অবস্থা চলতে থাকে তবে আগামী 80 বছরের মধ্যে মালদ্বীপ পুরোপুরি পানির নিচে হারিয়ে যেতে পারে। 2004 সালে ভয়াবহ সুনামিতে মালদ্বীপের 57টি দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 21টি দ্বীপে পর্যটন বন্ধ হয়ে যায়, 14টি পুরোপুরি তলিয়ে যায় আর 6টি দ্বীপ একেবারেই ধ্বংস হয়ে যায়। 2009 সালে এই সংকটের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ এক অভিনব পদক্ষেপ নেন। তিনি তার মন্ত্রিসভার 13 জন সদস্যকে নিয়ে সমুদ্রের তলদেশে ক্যাবিনেট বৈঠক করেন, যা বিশ্বকে চমকে দেয়। আজকের দিনে মালদ্বীপ শুধু হানিমুন কাপলদের জন্য নয়, বরং ড্রাইভিং, স্কুবা, সার্ফিং আর বিলাসবহুল অবকাশ যাপনের জন্য অন্যতম জনপ্রিয় কেন্দ্র। প্রতি বছর প্রায় 15 লাখেরও বেশি পর্যটক মালদ্বীপে ভ্রমণ করে। এখানকার অর্থনীতির প্রায় 60% আসে পর্যটন শিল্প থেকে। ছোটবেলা থেকে অনেকে স্বপ্ন দেখে পৃথিবীর সব জায়গায় ঘুরে দেখার, আর সেই তালিকায় মালদ্বীপ থাকে সবার শীর্ষে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, নীল সমুদ্র, সাদা বালি আর অন্যান্য সংস্কৃতি মিলিয়ে মালদ্বীপ সত্যি এক অন্যরকম অনুভূতি। তবে আমাদের মনে রাখা উচিত, এই সৌন্দর্য রক্ষা করতে হলে বিশ্বকে একসাথে কাজ করতে হবে, না হলে হয়তো একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে এই রূপকথার দেশ। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন।